আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের নিয়মিত আয়োজনে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ৩, যেগুলো চাকরির প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আপনারা যদি এগুলো মনোযোগের সহিত ছোট্ট একটা ভিডিও দেখেন তাহলে 20 থেকে 30টি প্রশ্নের উত্তর অনায়াসে জেনে যাবেন। তাই আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ১ নম্বরে রয়েছে ২০৩৪ সালের ২৫তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে? এ ধরনের প্রশ্ন বরাবরই একটি বা দুইটি হয়ে থাকে, যে ভবিষ্যৎ, যে পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, পরবর্তী অলিম্পিক কোথায় হবে, পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ কবে হবে, তো কোথায় হবে। এই যে ২০৩৪ সালের ২৫তম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ হচ্ছে সৌদি আরব, এবং ২৪তম বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কিন্তু উত্তর হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তারপর গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন কবে? উত্তর হবে বি, ২০০৬ সালে। ২৩ সেপ্টেম্বর ২০২৪ ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত স্থল অভিযানের নাম কি? উত্তর সি, অপারেশন নর্দার্ন অ্যারোস। অপারেশন নর্দার্ন অ্যারোস। বর্তমানে দেশের গ্যাস ক্ষেত্র কতটি? উত্তর হবে সি, ২৯টি। রাফা সীমান্ত ক্রসিং অবস্থিত, অর্থাৎ একটি দেশ থেকে আরেকটি দেশে যাওয়ার জন্য যে ক্রসিং ব্যবহার করা হয় তাকে বলা হয় সীমান্ত ক্রসিং। আর রাফা সীমান্ত ক্রসিং একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি ফিলিস্তিন এবং মিশরের মধ্যে অবস্থিত। ১৯৭১ সালে জাতিসংঘ ঘোষিত বর্তমান এলডিসি-ভুক্ত দেশ কতটি? এলডিসি-ভুক্ত দেশ হচ্ছে ৪৫টি। এলডিসি-ভুক্ত দেশ হচ্ছে ৪৫টি। কক্সবাজারে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? উত্তর হবে এ, ১২০০ মেগাওয়াট। ৮ নম্বর, ওয়ান সিটি টু টাউন বলা হয় যে প্রকল্পকে? উত্তর এ, বঙ্গবন্ধু টানেল। ১৮ থেকে ১৯ নভেম্বর ২০২৪ জি-20 এর ১৯তম সম্মেলন হয় কোথায়? উত্তর হবে বি, রিও ডি জেনেরিও, ব্রাজিল। ২০২৪ সালের ৯৬তম অস্কার বিজয়ী চলচ্চিত্র, অস্কার বিজয়ী, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং এটির উত্তর হবে সি, ওপেনহেইমার। সি, ওপেনহেইমার। ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য। দুটো প্রশ্ন সাধারণত ইতিহাস থেকে সাধারণত হয়ে থাকে, হচ্ছে একমাত্র নারী সদস্য এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য। তো নারী সদস্যের নাম হচ্ছে রাজিয়া আক্তার বানু। মুক্তিযুদ্ধের ৭ জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে? উত্তর হবে বি, মোহাম্মদ মোস্তফা কামাল। এবং ভাষা শহীদদের মধ্যে সর্বপ্রথম শহীদ হচ্ছে রফিক। ২৩, মহিলা ও ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? উত্তর হবে বি, ৪ লক্ষ টাকা। ১৪ নম্বর, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড় কোন যুগের সৃষ্টি? সাধারণত আমাদের এই যে ভূখণ্ড আছে এটি সৃষ্টিকে ৩ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন যুগের প্লাবন সমূহ, এবং সাম্প্রতিক যুগের যে ভূমি এইটা। তো এই যে পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এর যে পাহাড়গুলো আছে এগুলো সাধারণত টিলা নামে পরিচিত, এবং এগুলো হচ্ছে টারশিয়ারি যুগের। উত্তর হবে এ, টারশিয়ারি যুগ। বাংলাদেশের বৃহত্তম মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর এ, মৌলভীবাজার। ১৬, বাংলাদেশের কোন নৃতাত্ত্বিক গোষ্ঠী সমতলে বসবাস করে? সমতলে বসবাস করে নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। সাধারণত এরা রংপুর অঞ্চলে বসবাস করে, এবং এরা হচ্ছে সমতলে বসবাস করে। এই জানোয়ারদের হত্যা করতে হবে, এনিহিলেট দিস ডেমনস পোস্টারটি কোন শিল্পী এঁকেছেন? উত্তর হবে সি, কামরুল হাসান। এর আগে আমরা একটি ভিডিওতে শিখেছি যে নবান্ন কার শিল্পকর্ম।
এটা আরো একভাবে আসে যে নবান্ন কি? নবান্ন হচ্ছে একটি শিল্পকর্ম, অর্থাৎ এটা হচ্ছে একটি চিত্রকর্ম বা শিল্পকর্ম। এটি হচ্ছে জয়নুল আবেদিনের আঁকা। বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। অ্যান্সার হবে বি, সৌদি আরব। 19 বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। অ্যান্সার হবে সি, 20 জুন। জৈব নিরাপত্তা বিষয়ক অর্থাৎ বায়োসেফটি দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে, এটা কোনটা হবে? অ্যান্সার হবে এ, কার্টাগেনা প্রোটোকল। অ্যান্সার এ, কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো ফ্রাইডে ফর ফিউচার হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। এটি কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, এবং আপনারা মাথায় রাখবেন বঙ্গোপসাগরের গভীরতম স্থান হচ্ছে সোয়ার্স অফ নো গ্রাউন্ড। সোয়ার্স অফ নো গ্রাউন্ড। অর্থনৈতিক সমুদ্র সীমা অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত? এটা নটিক্যাল মাইলে হয়, আর এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। অ্যান্সার বি, 200 নটিক্যাল মাইল। ই-টিন চালু করা হয় কত সালে? অ্যান্সার হবে এ, 2013 সালে। পারিবারিক আদালত আদেশ কত সালে জারি হয়? অ্যান্সার হবে সি, 1985 সালে। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? লন্ডনের কথা শুনলেই সাধারণত আমাদের ইংল্যান্ডের কথা মনে পড়ে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইস্ট লন্ডন অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায়। 27 নম্বর, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? আশা করি এটার উত্তর সকলেই জানেন। এটা হবে অ্যান্সার বি, লর্ড মাউন্টব্যাটেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ক্লাসে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং আরো ভালো কিছু তথ্য জানবেন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।